স্বাগত বন্ধুরা, কারিগরির তরফ থেকে। কারিগরি আজকে তোমাদের জন্য একটা আমের রেসিপি নিয়ে এসেছে। দেখেছো, এখানে আমি একটা পাকা আম এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। এই আমটাকে আমি এবার তার বোটাটাকে ভালো করে ছাড়িয়ে নিলাম। এই আমটা একদম গাছ পাকা আম। তা আমাদের এক রিলেটিভ এই আম আমাদেরকে তাদের গাছের থেকে দিয়েছেন। আমের দুই দিকে দুটো পিঠ আমি কেটে নিলাম। এখন এখানে এই যে আমের পিঠের থেকে আমের এই মাংসটাকে আমি ভালো করে এর মধ্যে তুলে নিচ্ছি। এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। দেখো, আমার আমের পাল্পটা ঠিক এরকম হয়েছে, বেশ সুন্দর। এটাকে আমি বাটিটার মধ্যে ঢেলে নিচ্ছি। প্রায় এক বাটি হয়েছে। বন্ধুরা, গ্যাস ওভেনটাকে ধরিয়ে দিয়ে একটা প্যান আমি এখানে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে এই যে আমের পাল্পটা, এটাকে আমি এখানে পুরোটা দিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমি প্রায় 100 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। চিনিটা এর মধ্যে দিয়ে দিলাম। চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। দেখো, এই পাল্পটাকে আমি চিনি দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। চিনিটা যাতে পুরো গলে যায়, যতক্ষণ না পর্যন্ত ততক্ষণ পর্যন্ত এটাকে আমি ভালো করে জাল দিয়ে নেব। দেখো, এটাকে আমি মিনিট 3 ভালো করে জাল দিয়ে নিয়েছি। আমার চিনিটা পুরো গলে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এখন এই গ্যাস ওভেনে আমি মোষের দুধ, এখানে আমি 1/2 লিটার মোষের দুধ নিয়েছি। এই দুধটাকে আমি আগেই জাল দিয়ে রেখেছি, তাই এটাকে আবার আমি এর মধ্যে বসালাম। এবার দুধটা আমার জাল হবে। দেখো, এখানে আমি 50 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ঝেড়ে মুছে নিয়েছি। এটাকে ধোবো না, ধুলে এর গন্ধটা অনেকটাই চলে যাবে। গন্ধটা যাতে বজায় থাকে ওই জন্য আমি এটাকে ঝেড়ে মুছে নিয়েছি। এবার এই চালটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দুধ এবং চাল আমার ফুটছে, বেশ ভালোই ফুটছে। এবার একটু এটাকে ঘন হবে। এখন এর মধ্যে আমি খুব অল্প পরিমাণে, একদম অল্প একটুখানি লবণ দিয়ে দেব, তাহলে টেস্টটা একটু বাড়বে। খুব অল্প পরিমাণে একটু লবণ এতে আমি দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে লবণটা নাও দিতে পারো। দুধটা আমার আরো ঘন হবে, চালটা ফুটবে। দেখো বন্ধুরা, আমার দুধটা গাঢ় হয়ে এসছে এবং এর মধ্যে যে চালটা, সে চালটাও ফুটে গেছে। এবার আমি এর মধ্যে বাকি যে সমস্ত জিনিস এটাতে দেবো সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো, এখানে যে আমের পাল্পটাকে আমি জাল দিয়ে রেখেছি, এটা আমি এবার এর মধ্যে দিয়ে দেবো। দেখো, ওই পাল্পটা আর চিনির রসটা একসঙ্গে যেটা করেছি, চিনিটা, সেটা এখন দুধের সঙ্গে মিশে যাচ্ছে এবং দুধটা আমের কালার চলে আসছে। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে পাউডার দুধ মানে গুঁড়ো দুধ দিতে পারো, কিন্তু আমি গুঁড়ো দুধ দেবো না, আমি এটাকে এই দিয়েই করব। দেখো, এটা বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এটা আর আমি মিনিট 2-3 একটু ফোটাবো। হয়ে গেল বন্ধুরা আমার ম্যাঙ্গো পায়েস, আমের পায়েস। দেখো, বেশ সুন্দর ফুটছেও ভালো। এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। এইটুকু পাতলা আমি রাখবো, ঠান্ডা হলে এটা একদম গাঢ় হয়ে যাবে। হয়ে গেল বন্ধুরা আমার ম্যাঙ্গো পায়েস, আমের পায়েস। তো আমি এর উপরে কয়েক টুকরো আম ছড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে সাজানোর জন্য, ইচ্ছে করলে তোমরা এটা নাও দিতে পারো। তো দেখো, আমরা এটা ছোটবেলায়, আমাদের ছোটবেলায় আমরা মানে খাওয়ার শেষ পাতে একটু আম দুধ যেন আমাদের কাছে অমৃতের মতো লাগতো। সেটা মোটামুটি এই আমের সময় আমরা
খেতাম, রোজই বলতে গেলে খাওয়া হতো। আর এখন ছেলেমেয়েরা এই জিনিসটাকে একদম ভুলেই গেছে, এই খাওয়াটা হারিয়েই গেছে। ওদের হচ্ছে সব কিছু তৈরি করে একদম পুরো ওদের কাছে দিলে তবে ওরা সেটা খায়। তো যদি এখনকার নিউ জেনারেশনকে যদি আমরা এইভাবে করে খাওয়াই, এইরকম এক বাটি আমের পায়েস ফ্রিজ থেকে বার করে ওদের সামনে ধরি, দেখবেন ওরা ভীষণ ভীষণ আনন্দ সহকারে খাবে। তো যদি এটা আজকের এই ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে এটাকে একটা লাইক দেবেন, আর লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই এটাকে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিতে নতুন আছো তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে প্রেস করবে, তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশন সব তোমাদের কাছে সবার আগে চলে যাবে। আর যারা কিছু জানতে চাও তারা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, আমি তোমাদের উত্তর দেব। তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও তোমরা লিখবে। তো এই পর্যন্তই রইল, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।